চলে আসছে এটা বলে ফেলবো এটা আসসালামু আলাইকুম। এটা কোন আসসালামু আলাইকুম। ওকে, যারা জয়েন্ট হয়েছেন একটু জানাবেন কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা এবং দেখা স্পষ্ট কিনা। ওয়ালাইকুম আসসালাম মিস জেসমিন আক্তার, আরিনা আজরিন, তামান্না ইয়াসমিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলেন এবং যারা উপস্থিত হয়েছেন ইতোমধ্যে, হ্যাঁ যারা উপস্থিত হয়েছেন ইতোমধ্যে একটু জানান। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় শুরু করব একেবারে জিরো থেকে, একেবারে প্রথম টপিকস। হ্যাঁ, প্রথম টপিকস থেকে শুরু করব এবং একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, আমরা একটু কৌশলাদি বিনিময় করি। হ্যাঁ, আপনাদের এলাকায় ঠান্ডা কেমন? অনেকে আসতে থাকুক। আপনাদের এলাকায় ঠান্ডা কেমন এবং এই ঠান্ডায় আপনারা শীতের পিঠাপুলি খাইতেছেন না নাকি বিসিএস ক্যাডার আবার আশায় এইগুলো আয়োজন থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছেন? যারা রাখতে পেরেছেন ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ঠান্ডা, হ্যাঁ অনেক বেশি, বাইরে বের হওয়া যাচ্ছে না। হ্যাঁ, পটুয়াখালী, হ্যাঁ সমুদ্র এলাকা তো। দিনাজপুর থেকে বলছি, 11 ডিগ্রি তাপমাত্রা, শীতে জরাজীর্ণ অবস্থা। ওকে, এই শীতে অনেকেই অসুস্থ হয়ে পড়তেছে। হ্যাঁ, আমার ছেলেও অসুস্থ, খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। সবাই একটু দোয়া করবেন তার জন্য। হ্যাঁ, ঠান্ডাজনিত সমস্যা। চুয়াডাঙ্গা প্রচুর ঠান্ডা। হ্যাঁ, বরিশাল, হ্যাঁ আমাদের ঢাকাতেও প্রচুর ঠান্ডা। ঢাকায় আছি, ধন্যবাদ। ওকে, বর্তমানে নওগাঁ জেলা প্রচুর ঠান্ডা। আদাব। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, কি বলেন? আজকে আমরা শিখবো হলো ধারা। ধারা সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দেই, সেটা হলো বিগত 25তম বিসিএস থেকে শুরু করে 45তম, 44তম, হ্যাঁ প্রায় প্রত্যেকটা বিসিএস এ একটা করে প্রশ্ন আসে ধারা থেকে। হ্যাঁ, কিন্তু ধারার অংশ হলো দুইটা। হ্যাঁ, ধারার অংশ হলো দুইটা, একটা হলো সমান্তর ধারা আর আরেকটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, হ্যাঁ এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আর একটা পার্টিকুলার পার্ট আছে, মানে যেটাকে বলে প্যাটার্ন ধারা। হ্যাঁ, প্যাটার্ন ধারা। এই প্যাটার্ন ধারা থেকে ম্যাক্সিমাম সময় মানসিক দক্ষতায় প্রশ্ন আসে, মানসিক দক্ষতায়। কিন্তু আমরা ধাপে ধাপে সবগুলোই শিখবো, টাইপ বাই টাইপ সবগুলোই শিখবো। আজকে আমাদের আলোচনার বিষয় একেবারে শুরু থেকে সমান্তর ধারা। এই সমান্তর ধারা সম্পর্কে কার কতটুকু ধারণা আছে? ওকে, বগুড়ায় আছি, অনেক ধন্যবাদ। ফি আমানিল্লাহ। লগ, হ্যাঁ লগ পরবর্তী ক্লাসে করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু সূচক আপনাদের করানো হয়েছে, সূচক প্র্যাকটিস করতে থাকেন। এরপরে সূচকের অনেকেরই সমস্যা আছে, সূচক লগের সাথে হলো এটা কানেক্টিং পার্ট 2। হ্যাঁ, এই জন্য আমরা অবশ্যই করাবো। হ্যাঁ, লগ করাবো। ওকে, আপনাদের লগ, অনুপাত, ঐকিক এগুলো আমরা
বাদ রেখেছি কৌশলগত কারণে, আপনাদেরই সুবিধার্থে। হ্যাঁ, আপনাদেরই সুবিধার্থে একটু সময় নিলে জড়তা কাটবে। আজকেও কয়েকজন স্টুডেন্ট সূচকে সমস্যা আছে সমাধান করে নিছে, তো এটা একটু বসতে লাগুক মাথা। হ্যাঁ, এটা আপনারা রিপ্র্যাকটিস করতে লাগেন, পরবর্তী ক্লাসে আমরা লক করাবো। হ্যাঁ, আজকে সবারই প্রথম ক্লাস, একেবারে শুরু থেকে শুরু করছি, এখান থেকে একেবারে জিরো থেকে শুরু। হ্যাঁ, ওকে। সিলেট সুনামগঞ্জ, সিলেটে তো প্রচুর ঠান্ডা পড়ার কথা। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, আদনান কবির, এটা তো বলা কঠিন যতক্ষণে শেষ না হয়। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, প্রথমে আসেন ধাপ 1। একেবারেই প্রথমেই যে ধারার যে অঙ্কটা আছে, সূচক অনেক আগের ক্লাস, দেখবেন যে ফিচারে রয়েছে। হ্যাঁ, সূচকের লেখা আছে। এখন সবাই একটু অ্যাটেনশন প্লিজ, অনেকে উপস্থিত হয়ে গেছে। আমরা শুরু করবো কিনা, ইয়েস অর নট? জাস্ট এখন থেকে শুরু হবে, আমি টাইপ বাই টাইপ করাবো, করতে দেব। আপনারা রিপ্লাই দিবেন, প্রত্যেকেই রিপ্লাই দিবেন, অ্যাক্টিভ থাকবেন। যে অ্যাক্টিভ থাকবে না তার প্রশ্ন গ্রহণযোগ্যতা হারাবে। হ্যাঁ, এবং তাকে পরবর্তীতে সমস্যার সমাধানও করে দেওয়া হবে না। আপনারা না বুঝলে তাৎক্ষণিক প্রশ্ন করবেন, স্যার 2 থেকে 4 কিভাবে হলো, এটা কিভাবে হলো, এরকম প্রশ্ন করবেন। কিন্তু আমি ধাপ অতিক্রম করে অন্য ধাপে গেলে এজন্য বলবেন না স্যার আরেকবার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইয়েস। এখন আসেন ধাপ 1 এ। আপনার যে অঙ্কটা আসে সবসময় 1 2 3 ডট ডট 100 দিয়ে বলবে সমষ্টি কত। দেখেন, এই সমষ্টি নির্ণয়ের সূত্র একটা আছে, সেটা হলো n ইন্টু n+1/2। এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। কিন্তু আমরা এই সমষ্টি নির্ণয় করা শিখবো না। কি বলছি? এই সমষ্টি নির্ণয় করা শিখবো না, জাস্ট মুখস্থ করব n ইন্টু n+1/2, n ইন্টু n+1/2 এটা সূত্র। পরীক্ষায় সরাসরি সূত্র আসলে বা নন ক্যাডারের সূত্র আসলে আপনি এটা অ্যান্সার করবেন, মুখস্থ রাখবেন। কিন্তু এই সূত্রটা শুধুমাত্র ধাপ 1 এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা এখন এমন একটা সূত্র শিখবো, আবারও বলছি, এমন একটা সূত্র শিখবো যে সূত্র শিখলে সব টাইপ করতে পারবেন। 1 2 3 4 ধাপ 1 2 3 4 5 সব টাইপ করতে পারবেন, 2-1টা বাদে। আবারও বলতেছি যে আমরা এই নিয়ম অনুসরণ করব না, আমরা একটা নতুন সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। নতুন সূত্র, নিউ সূত্র। হ্যাঁ, নিউ সূত্র আপনারা সবাই মুখস্থ করেন এবং বলবেন আমাকে সমষ্টি সমান সমান গড় গুণ পদ সংখ্যা। গড় গুণ কি? পদ সংখ্যা। আমার সাথে সাথে সবাই বলেন সমষ্টি সমান সমান গড় গুণ পদ সংখ্যা। সমষ্টি সমান সমান গড় গুণ পদ সংখ্যা। আপনাদের জন্য মুখস্থ হয়ে যায়, যাদের মুখস্থ হয়ে গেছে তারা একটা কমেন্ট করে ফেলেন যে এই সমষ্টি সমান সমান কি, মুখস্থ লিখে, মানে খাতা দেখানোর মতো দেখান সমষ্টি সমান সমান কি। গড় গুণ পদ সংখ্যা। হ্যাঁ, গড় গুণ পদ সংখ্যা। ওকে, সবাই একটু বলেন এখন গড় কিভাবে নির্ণয় করতে হয়। এখানে একটা নতুন ধারণা আসলো, গড়। দেখবেন ধারার গড়, যতবারই ধারার গড় আসবে আপনার কাজ হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। এই যে প্রথম যোগ শেষ, তাহলে হয় কত? 101/2। তাহলে গড় হলো 101/2। পদ সংখ্যা কত? এই যে 100, পদ সংখ্যা 100। জাস্ট তাহলে এইটা না করে আমরা এইটাতে কেন গেলাম এর উপকারিতা আমরা পরে বোঝাচ্ছি। হ্যাঁ, পদ সংখ্যা গড় গুণ পদ সংখ্যা, গড় গুণ পদ সংখ্যা। ওকে, গড় গুণ পদ সংখ্যা। তাহলে যদি হয় গড় মান যদি বুঝতে পারেন তাহলে লেখেন এসি, গড় মানে এভারেজ। হ্যাঁ, গড় বের করা যদি বুঝতে পারেন তাহলে লেখে এসি, গড় ক্লিয়ার। এখন কাটাকাটি যখন করবেন 2 দিয়ে 100কে কাটলে 50, আর 5 দিয়ে 101কে গুণ করলে 505, এই একটা শূন্য ছিল 50 এটা এই অঙ্কটা না হলেও 50 বার আসছে বিভিন্ন জায়গায়, 50 বার জব সলিউশনে 50 বার আছে।
50টা অঙ্ক মানে প্রায় 5-7 পেজ। এই 5-7 পেজ অঙ্ক আপনার জব সলিউশন দেখবেন আর দাগায় দেবেন, দেখবেন আর দাগায় দেবেন, দেখবেন আর দাগায় দেবেন। ওকে, এসি ক্লিয়ার। এখন আপনাদেরকে প্রয়োগ দিব। হ্যাঁ, আপনাদের বইতে যে ধরনের অঙ্ক আছে আপনাদের লেকচার শিটে আমি জাস্ট দিব, আপনারা সলভ করবেন, জাস্ট সলভ করবেন। না বুঝলে আমাকে বলবেন, আমি তখন দেখবো আর কি। 1 + 2 + ডট ডট প্লাস 19 সমষ্টি কত? সমষ্টি কত? এই অঙ্কটা একবার আসছে, এটার অ্যান্সার বলেন, দ্রুত অ্যান্সার বলেন। পারবেন কিনা? আমার মনে হয় না যে আপনাদের কারোর এই অঙ্কতে বাধার সম্ভাবনা আছে। আরেকবার। হ্যাঁ, জামিল খান, আরেকবার বলতে কোনটা সেটা বলেন। দেখেন, এটার সমষ্টি চাইছে, সমষ্টি চাইলে আমরা কি বের করব? গড় গুণ পদ সংখ্যা। পদ সংখ্যা গড় কত? 19 আর 1 20, 20কে 2 দিয়ে ভাগ দিলে হয় হলো 10। এখানে গড় আছে কত? গড় আছে হলো না, পদ আছে কত? 19 সমান সমান 190। ঠিক আছে, 190। আপনাদের শীটে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো 2017 সালে আসছে। সেটা হলো এরকম, 19-এর জায়গায় আছে 29, 19-এর জায়গায় আছে 29। তাহলে এটার সমষ্টি কত? অ্যান্সারটা বলেন দ্রুত। হ্যাঁ, যারা বোঝেন নাই তারা এর মধ্যে কমেন্ট করে ফেলেন, যারা বোঝেন নাই তারা এর মধ্যে কমেন্ট করে ফেলেন। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। প্রত্যেকে, একজনও ভুল দেন নাই। বিলকিস আক্তার, এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আপনি শুধু অ্যান্সারই বলেন। হ্যাঁ, আর হলো 19 + 20 এরকম লেখারও দরকার নেই, এটা মুখে মুখে করবেন, কারণ সময় নষ্ট হবে। হ্যাঁ, 19 মুখে মুখে করবেন, 20 + 2, তাহলে তাহলে এটা যদি করেন তাহলে এখানে 29 + 31, তাহলে 30 হলে তার অর্ধেক কত? 15। আর হলো 29, 29 আর 15, এখন গুণ করলে কত হয়? 435, 435 হতে পারে। কি করে হতে পারে? 5 নং 45, 45 5 হাতে 4, 9 কে 9 আর 4 13, 15 দুগুণে 30, 5 3 4, 435। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যারা আরেকবার বলেছিলেন একজন না দুইজন, তারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ইয়েস বুঝতে পেরেছি। ধন্যবাদ, ইয়েস বুঝতে পেরেছি। এখান থেকে একটা পরবর্তীত অঙ্ক আসছে, সেটা আপনারা এখন করেন। টাইপ 1 থেকে একটা পরবর্তীত অঙ্ক আসছে, সেটা হলো, লেখেন প্রয়োগ 3। এরকম আসছে যে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টি কত? এই যে এরকম লিখিত, অনেকেই বুঝতে পারবেন না যে এটা ধারা, অনেকে বলবে এটা আবার কেমন, অনেকে 1 2 করতে 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 দিন রাত হয়ে যাবে। দেখেন তো এটা আপনারা, হ্যাঁ ইয়েস, এটা আপনারা পারেন কিনা? 1 থেকে 50, এটাকে যদি আপনি অঙ্কে কনভার্ট করেন তাহলে এই যে 1 2 + 3 ডট ডট 50 সমষ্টি কত? এখানে 50 না থেকে 80 থাকতে পারে, 100 থাকতে পারে, 80 থাকতে পারে, 100 থাকতে পারে। এখন বলেন এটার অ্যান্সার আপনাদের পক্ষে করা সম্ভব কিনা? অলরেডি উত্তর আসা শুরু হয়েছে, প্রত্যেকেই করবেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের প্রত্যেকেরই কমেন্ট দেখতেছি। বিলকিস, স্মৃতি, তানিয়া, সোমায়া, হ্যাঁ, নাসরিন, রানা খান, প্রত্যেকের নাম কলি। হ্যাঁ, আপনারা বারবার কমেন্ট করতেছেন, আমি দেখছি। সূচনা, ধন্যবাদ। এখন আপনাদের জন্য ধাপ 2 তে একটা ব্যতিক্রম অঙ্ক শেখায়। ধাপ 2 আপনাদের পরীক্ষায় আসতে পারে এরকম একটা অঙ্ক, যে 3 + 4 + 5
ডট ডট 150 সমষ্টি কত? এটা ধাপ 2 দেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু আপনারা বিসিএস প্রিলিতে বসবেন, আপনাদের মুখস্থ টাইপের অঙ্ক আসবে না, রুলস থেকে আসবে, একটা প্যাচ থাকবে। এই অঙ্কটা একটা প্যাচ আছে, বলেন তো এইটা করতে পারবেন কিনা? আমি আগেই বলছি এই অঙ্ক আপনি সমষ্টি এস সমান সমান গড় গুণ পদ সংখ্যা, গড় গুণ পদ সংখ্যা এই নিয়মে করতে পারবেন, গড় গুণ পদ সংখ্যা এই নিয়মে করতে পারবেন। বারোশো 1275। ওকে, যারা এটা পারবেন ধাপ 2 তারা হলো ওয়াই লেখেন, যারা পারবেন না তারা এন লেখেন। এখন যেহেতু গড় বলছে, আমি আগেই বলছি ধারার ক্ষেত্রে গড় চাইলেই প্রথম যোগশেষ ভাগ 2। আবারও বলছি, গড় চাইলেই প্রথম যোগশেষ ভাগ 2, প্রথম যোগশেষ, এইটা হলো প্রথম যোগশেষ সংখ্যা ভাগ 2। তাহলে 150 আর 3 কত? 54। 54কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে পেয়ে যাবেন হলো 27। গড় পেয়ে গেছেন। এখন পদ সংখ্যা কত কে বলতে পারবে? অনেকে বলবে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র শিখান। হ্যাঁ, কেউ বলতেছে 1323, কেউ বলছে 1377। হ্যাঁ, দেখছেন এখানে ভুল। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র আছে, শিখতে চাইলে শিখাইতে পারি এবং আপনারা মুখস্থ রাখতে পারেন, কারণ সরাসরি সূত্র অনেক সময় আসে। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হলো এটা, যে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর, বাই কত? সাধারণ অন্তর প্লাস 1, এইটা হলো আপনার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। কিন্তু এই সূত্র ছাড়া পদ সংখ্যা নির্ণয় করা যায়, এবং সেটা 5 সেকেন্ডের আগেই। আপনারা শিখতে চান কিনা বলেন? পদ সংখ্যা নির্ণয়ের সূত্র মুখে মুখে শিখতে যারা কারা রাজি আছেন তারা এ লেখেন, এগ্রি। যারা রাজি আছেন তারা এ লিখেন, এগ্রি। পদ সংখ্যা নির্ণয়ের একটা মৌখিক সূত্র আছে, সেটা হলো আমি আপনাদেরকে সূত্র ছাড়াই দেখেই বলে দিতে পারবেন, এটা শিখাবো। যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা রাজি আছেন কে যা শিখতে? রাজি থাকলে এগ্রি বলেন। ওকে, দেখেন পদ সংখ্যা কিভাবে বের করবেন। এখানে দেখছেন গ্যাপ আছে, 3 থেকে শুরু, মানে আগে কিছু আছে। এখানে 3 থেকে শুরু না থেকে 21 থেকে শুরু থাকতে পারতো, 20 থেকে শুরু থাকতে পারতো, বা আরো সামনে থেকে শুরু হতে পারতো। যেহেতু গ্যাপ আছে, তাহলে আমরা যেটা ধরবো, যেহেতু ক্রমিক, তাহলে দেখেন এখানে 150টি থাকার কথা ছিল, কিন্তু 150টি এখানে নাই। 3-এর আগে কয়টা সংখ্যা আছে? 3-এর আগে 1 আর 2, দুইটা সংখ্যা আছে। যেহেতু দুইটা আছে, সেই 2 এখান থেকে বিয়োগ করে দিতে হবে, 2 এখান থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে 49। অনেকের মাথায় এই ব্রেনটা আসে না যে 2, বা অনেকে এরকম করে বের করে যে 150 আছে আর 3 বিয়োগ, তাহলে কত? তাহলে 48। অনেকেই কমেন্টে 48 দিছে, আমি জানতাম যে 150 থেকে 3 বিয়োগ থাকে 48। অনেকেই পদ সংখ্যা 48 বলেছে, আমি কমেন্টে দেখছি। তাহলে দেখেন আপনারা ভুল করেছেন, কারণ যে 3 আপনি বাদ দিয়ে দিচ্ছেন, এই 3 তো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। যে 3 বাদ দিয়ে আপনি 48 তৈরি করেছেন, সেই ক্ষেত্রে এই 3 তো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, তার মানে 3 বাদ যাবে না। 3 তো আপনার এর মধ্যে আছে, বাদ যাবে 2 আর 1। আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে সবাই একটু আলহামদুলিল্লাহ বলবেন, না বুঝতে পারলে প্রশ্ন করেন, এখনই প্রশ্ন করেন। হ্যাঁ, এবং এই টেকনিকটা এইভাবে যে চিন্তা করা যায়, এটা যে বুঝালাম, এটা আপনার কেমন লাগলো? হ্যাঁ, সবকিছু মিলে আপনি যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন, যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ বলবেন, সব অলরেডি 5 জন 7 জন বলে বেড়েছে। 5 জন কেন, 200-250 জন আছে, 250 জন ধরেই বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর যারা অন্য ধর্মের আছেন তারা আপনাদের যে সৃষ্টিকর্তা আছেন, তা থ্যাঙ্কস গড, আলহামদুলিল্লাহ। ওকে, সবাই আলহামদুলিল্লাহতে কেউ কৃপণতা করবেন না। না বুঝে থাকলে আপনারা হলো আমাকে প্রশ্ন করেন। ওকে, তাহলে আমি এরকম আরেকটা অঙ্ক আপনাদেরকে দিব, এরকম আরেকটা অঙ্ক আপনাদেরকে দিব, এখনই দিব। লেখেন টাইপ 2 তে, হ্যাঁ, T2 প্রয়োগ, সেটা হলো 20 যোগ 21 যোগ 22 ডট 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 ডট
ডট ডট ডট ডট 99 সমান সমান সমষ্টি কত? দেখেন তো পারেন কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আইমান অনেকগুলো আলহামদুলিল্লাহ পড়ছেন। হ্যাঁ, গুণ করলে যা হবে তাই রেজাল্ট। একজন বলছে 70, একজন বলছে 80। না, আমি বলছি সমষ্টি কত। ওকে, তাহলে দেখেন আমরা যেটা জানি গড় গুণ পদ সংখ্যা। গড় কত? 99 আর হলো 20। তাহলে 99 আর 20 কত? 119 ভাগ 2 গুণ পদ সংখ্যা কত? এই যে 99 থেকে বিয়োগ 19, তাহলে 80। তাহলে এই যে 80, তাহলে 80-কে 2 দিয়ে কাটলে থাকে 40। 4 নং 36, হাতে 3, 4 অক্ষে 4 আর 3 7, আর 4 অক্ষে 4। এই যে অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। অনেকেই, যেহেতু আপনারা বিসিএস এর প্রিলিতে বসবেন, জাস্ট আপনাদের ব্রেনটাকে আমরা কেমন প্রশ্ন হতে পারে পরিবর্তিত আকারে চেঞ্জ হয়ে, তখন বলবেন স্যার আপনি তো এই অঙ্ক করার নাই। আমরা আপনাকে টার্মস এবং কন্ডিশন দেখালাম, এরকম শত শত অঙ্ক আপনারা পারবেন। এই অঙ্কগুলো দেখবেন সিবারন অফ দা ইনস্টিটিউটে এই অঙ্কগুলো নাই। হ্যাঁ, বা এইভাবে যে আসতে পারে, কিন্তু আসবে। আমার রিসার্চ যেটা বলে এই টাইপের একটা অঙ্ক আপনাদের এবার আসবে। ওকে, ধন্যবাদ। এখন আসেন আমরা টাইপ 3-তে যাই। টাইপ 3তে লেখেন 2 যোগ 4 যোগ 6 ডট ডট 100 সমান সমান সমষ্টি কত? খেয়াল করেন এখানে কিন্তু ক্রমিক নেই, এটাকে বলে জোড় সংখ্যার ধারা। ক্রমিক কিন্তু ক্রমিক জোড় সংখ্যা। তার মানে এখানে যদি আপনি n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রে অ্যাপ্লাই করেন, তাহলে উত্তর মিলবে না। উত্তর কি মিলবে না? 99 থেকে 19 কিভাবে দিছেন? ওই যে এখানে 20 থেকে শুরু, এই জন্য 20-এর আগ থেকে 1 2 3 এভাবে 19টা আছে। 20-এর আগে 1 থেকে 19টা সংখ্যা আছে, সেজন্য 19টা বাদ দিয়ে দিয়েছে। মিজানুর রহমান তো বলবেন, আর মিস জেসমিন আক্তার লিমা কি প্রশ্ন করছেন তো জানাবেন। ওকে, 99 থেকে, কারণ 20 থেকে শুরু। বুঝতে পারছেন কিনা? এবার যেমন দেখেন যে এই অঙ্কের ক্ষেত্রে আপনারা এই সূত্র পারবেন না, কিন্তু আমি যে সূত্র আপনাদেরকে শিখাইছি সমষ্টি সমান সমান গড় গুণ পদ সংখ্যা, এই সূত্র দিয়ে করতে পারবেন। এই সূত্র দিয়ে করতে পারবেন। একজন বলছে 2550। দেখেন এখানে গড় কত, মুখে মুখে করবেন। এই যে 100 যোগ 2, 102-কে যদি 2 দিয়ে ভাগ দেন, তাহলে গড় হলো 51। এখন পদ সংখ্যা কত? অনেকে বলবে 100, কারণ লাস্টে 100 আছে। আপনারা বলেন তো এখানে পদ সংখ্যা কত, 100 নাকি অন্য কিছু? পদ সংখ্যা কত? পদ সংখ্যা কত? আপনারা ক্লাস 4-এ শিখছেন এটা। 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা আলোচনা করি বা লিখি, এর মধ্যে 50টি জোড়, 50টি জোড় আর 50টি বিজোড়। 50টি জোড় আর 50টি বিজোড়। হ্যাঁ, 50টা জোড়, 50টা বিজোড়। তাহলে পদ সংখ্যা 99 না 50। পদ সংখ্যা নট 99, 50। তাহলে 150 গুণ এখানে পদ সংখ্যা 50। তাহলে 5 অক্ষে 5, 5 5 25,
আর এই যে শূন্য রয়ে গেছে, শূন্য রয়ে গেছে। ওকে ওকে ওকে, গুড। এখন এইরকম আরেকটা অঙ্ক আপনাদেরকে দেই, হ্যাঁ দিব কিনা বলেন? এইরকম আরেকটা অঙ্ক আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব কি না? 50 এলো কেন স্যার জোর বলে? হ্যাঁ, আপনি ছোটবেলায় শিখছেন না, 1 থেকে 100 পর্যন্ত যদি লেখেন তাহলে জোর আছে 50টা, বেজোর আছে 50টা। 50 50 100, 50 50 কত? 100। 50 কিভাবে? হ্যাঁ, যারা 50 বুঝতে পারেন না তারা জোর বিজোড়কে বিবেচনা করেন, কারণ একটা জোর একটা বেজোড়। 100 পর্যন্ত অর্ধেক জোর অর্ধেক বেজোড়, অর্ধেক জোর অর্ধেক বেজোড়। আচ্ছা দেখি আপনারা পারেন কিনা। সেটা হলো 4 যোগ 6 যোগ 8 ডট 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 40 সমষ্টি কত? এগুলো আপনারা সূত্র দিয়ে করতে পারতেন না। হ্যাঁ, এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে, যা জানা জিনিস আসে, পারা জিনিস আসে, কিন্তু ভুল হয়ে যায়। আর যে ভুল করে সে ফেইলার। লক্ষ লক্ষ স্টুডেন্ট থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট বাদ যায় শুধুমাত্র এই সতর্কতা অবলম্বন না করার কারণে। আমরা শুধু এমসিকিউ দেখে মজা দিয়ে শেখাই গেলে আপনারা কিন্তু বিপদে পড়বেন। আপনাকে শিখতে হবে শেখার মতো, একেবারে বেসিক ধরে। হ্যাঁ, আর চাটুকারিতার ক্লাস করানো যায়, বা হলো আপনাদেরকে মন বোঝানো ক্লাস, হাই পারফরমেন্স দেখানোও ক্লাস করানো যায়, কিন্তু তথ্য গ্যাপ রাখে। হ্যাঁ, তথ্য যখন আপনি বেশি দিতে যাবেন তখন আপনি যারা নতুন, যারা গণিতে দুর্বল, তাদের কাছে মনে হবে যে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই কষ্ট করার জন্যই তো আপনারা আমাদের কাছে আসছেন। হ্যাঁ, এই কষ্ট করার জন্যই আপনারা আমাদের কাছে আসছেন। সবাই বলছে যে 418। গড় কত? গড় কত? 40 আর 44, তাহলে গড় হলো 22। এখানে পদ সংখ্যা কত? 1 থেকে 40 পর্যন্ত পদ সংখ্যা হলো 20টি। কয়টি? 20টি। এর আগে নেই কয়টি? 2, একটা নেই, তাহলে 1 বিয়োগ, তাহলে 19। এই হলো 19। তাহলে 19 দুগুণে কত? 19 দুগুণে 38, হাতে 3, আবার 19 দুগুণে 38 আর 3, 418। 418। ওকে। 440 লাবণ্য নিহাল লাকি, একজন ভুল দিয়েছেন 19, দুইজন এমডি রাব্বি মিয়া ভুল আনসার দিয়েছেন, রত্না খাতুন ভুল আনসার দিয়েছেন, রত্না, উম্মে কলি, কুলসুম কলি, ফারজানা খাতুন, অনেকেই ভুল আনসার করেছেন, অনেকেই এখনো কমেন্ট করেন নাই। তার মানে কি জিমাই গেছেন? হ্যাঁ, অনেকেই কমেন্ট করেন না। আপনাদের এলাকায় কি ঠান্ডা অনেক বেশি? কমেন্ট করতে হবে। যে কমেন্ট করে না সে ভালো বোঝে না, ভাবে পরে দেখে নেবো। আর যে কমেন্ট করার জন্য আগ্রহী থাকে, উদ্গ্রীব থাকে, সে মনে করে ভালো করে বুঝি, যেন সবার আগে আমি কমেন্ট করতে পারি। এই টেন্ডেন্সি ক্লাসে থাকতে হবে, তাই নাহলে আপনি ভালো কমেন্ট করতেও পারবেন না, আর আপনি ভালো বুঝতেও পারবেন না। যখনই আপনি সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না কমেন্ট করব না, তখন আপনার বোঝাটা বা বোঝার যে ধারণ ক্ষমতাটা 50% লেস হয়ে যাবে। কারণ আপনি যে রিপ্লাই দিবেন না, এটা মাথায় রাখবেন। অনেকে ভাবে থাক আমি রিপ্লাই দেব না, আমি তো দেখতেছি শিখতেছি না। আপনার শেখা হচ্ছে না, আপনার ব্রেনটা সিগন্যাল ঠিকভাবে দিচ্ছে না, বুঝতে পারছেন? যেহেতু আপনি ফিডব্যাক দিবেন না, আপনার জবাবদিহিতার জায়গাটা আপনি নিজেই নষ্ট করছেন, সেহেতু আপনি হলো ভালোভাবে বুঝবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার টেন্ডেন্সি থাকে সবার আগে আমি রিপ্লাই দেব, আপনি সবার পরে দেন, কিন্তু আপনার ব্রেন অ্যাকসেপ্ট করবে যে না আমার বোঝাটা দরকার। ওকে ওকে, এখান থেকে আরেকটা চালাকি অঙ্ক দিব কিনা? এখান থেকে আরেকটা চালাকি অঙ্ক দিব কিনা বলেন? দেখি আরেকটা অঙ্ক দেই। লেখেন 2 যোগ 4 যোগ 6 ডট 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 30 সমষ্টি কত? দেখেন তো পারেন কিনা। 2 4 6 30। জি ওকে।
2 4 6 যোগ 30। রাব্বি মিয়া বোঝেন নাই, কেন বোঝেন নাই? আপনার তো বোঝা জিনিস, আপনি এখানে গড় নির্ণয় করেন, প্রথমটা শেষটা যোগ করে ভাগ, এরপর কতগুলো আছে, যা আছে তার অর্ধেক, যা আছে তার অর্ধেক। একজন বলছে 240। রুকায়া আহমেদ, আপনার কাছে অনেক কঠিন লাগছে। আপনি কঠিন কোথায় লাগছে বলেন? আপনি কি আমাদের সূত্রটা বোঝেন নাই? পদ সংখ্যা বের করার বিষয়টা, হ্যাঁ। রুকায়া খাতুন, আপনি কি আমাদের সূত্র বোঝেন নাই? আপনি তাহলে ছোটবেলায় যখন ক্লাস 4-এ পড়ছেন তখন ফাঁকি দিয়েছেন, খেয়াল করেন। 1 থেকে 100 পর্যন্ত এটা তো ক্লাস 4-এ শিখাবে। অ্যাকশন, জোড় ও বেজোড়, জোড় ও বিজোড়। তাহলে জোড় ও বেজোড় মানে কি? আপনি যদি জোড়গুলো লেখেন 2 4 6 8 10 12 14 16 18 20, আর যদি বেজোড় গুলো লেখেন তাহলে 3 5 7 9 11 13 15 17 19। তা দেখেন তো এখানে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আমি লিখছি কতগুলো জোড় আছে? এই যে 1 থেকে 20 পর্যন্ত যদি কাউন্ট করেন তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা হলো পদ সংখ্যা। জোড় পদ সংখ্যা কতটি? 10টা। সেরকম বেজোড়ও 10টা, 10 10 20টা। তো ক্লাস 4-এ 1000 বার লিখছেন যে 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখে নিয়ে আসো। তো 1 থেকে 50 পর্যন্ত 25টা জোড় আছে। এটাও যদি আপনারা এখন ভুলে যান তাহলে চর্চা করতে হবে, আবার বেসিক জিনিসগুলো শিখবেন। বেসিক জিনিস কি এইগুলো আপনারা নক দিয়েন, আমি বেসিক জিনিসগুলো দিয়ে দিব। ওকে, এখন আসেন, আর যারা আছেন তারা একটু বলেন তো যে হলো আপনার অঙ্কগুলো কি আসলেই কঠিন ভাবে উপস্থাপন হচ্ছে? আমি কঠিন কঠিন অঙ্ক ঠিক করাচ্ছি কিন্তু সব কিন্তু একই জায়গায় আছি, একই রুটে, শুধু বেসিকটা আপনাকে বুঝতে হবে। এখন একেবারেই বেসিক গুলো যদি আপনারা না জানেন সেটা আমাকে জানাতে। ধাপ 3 অবধি সব ক্লিয়ার? হ্যাঁ, ধাপ 3 তো আছি, এখনো তো 4-এ যায় নাই। ওকে, এখন আসেন এটা কিভাবে করবেন। 2 আর 30 32, তাহলে একে 2 দিয়ে ভাগ দিলে হয় কত? 16। 2 দিয়ে ভাগ দিলে হয় 16, আর পদ সংখ্যা কত? 15। এই 15 আর 16 গুণ করাটা একটু কঠিন, এটাই হলো কঠিন, কিন্তু আসলে অঙ্ক কঠিন না, আমি আপনাদেরকে একটু ভয় ধরাইছি। হ্যাঁ, পরীক্ষার হলে, পরীক্ষা কঠিন মেয়া সহজ পদ্ধতি হচ্ছে। ওকে, ধন্যবাদ। পরীক্ষার হলে সহজ অঙ্ক আসলেও আপনার ব্রেন অনেক সময় সিগন্যাল দেয় যে এটা মনে হয় কঠিন, এত সহজকে আসতে পারে, সেই জন্য এই অঙ্কটা দিলাম। এখানে কঠিন হলো 15 আর 16 গুণ করা, 15 আর 16 গুণ করা, তাহলে কত হয়েছে? এখন এখানে একটা টেকনিক শিখায় দেওয়া যায়, দেখেন তো এই 16কে আপনি 16 বাদ দিয়ে 15 গুণ 15 লিখতে পারেন কিনা? তাহলে 15 15 কত? 15 15 কত? 225। আমরা 15 স্কয়ার মান জানি, তাহলে 15 15 যদি 225 হয়, স্যার আমি একজন ম্যাথে দূর ছিলাম, বাট আপনার আজকের ক্লাস দেখে অসম্ভব ভালো লাগলো। ওকে, ধন্যবাদ। তাহলে যদি 225 হয় তাহলে দেখেন আমরা এই যে 16 বার 15কে 16 বার গুণ দিতে বলছি, তাহলে এখানে আমরা 15 বার দিছি, একবার কিন্তু থেকে গেছে, এক যোগ, তাহলে এর সাথে আরো 15 যোগ করে দেন, তাহলে হয় কত? 240। 240 এভাবেও করতে পারেন, একটা টেকনিক আর কি। 15 15 225 যোগ 15। ফারজানা খাতুন, ধন্যবাদ। ওকে, বিজোড়ের অঙ্ক এখনো করাই নাই, আপনি জাস্ট হলো ধরবেন হলো জোড় সংখ্যা যা থাকবে তার অর্ধেক, জোড় সংখ্যা যা থাকবে তার অর্ধেক। বেজোড়ের অঙ্ক এখনো করাই নাই, বেজোড়ের অঙ্ক যখন করাবো তখন আপনি বুঝতে পারবেন। টাইপ TYPE টাইপ 4। এবার আসেন 1 যোগ 3 যোগ 5 ডট 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 99 99 সমষ্টি কত? সমষ্টি কত? 1 3 5 যোগ ডট 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 প্লাস 99 সমষ্টি কত? এখন
আমরা এর জন্য আলাদা সূত্র আছে, কি বলছি, এর জন্য আলাদা সূত্র আছে, হ্যাঁ আলাদা সূত্র আছে। আমি সূত্রটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আমি বলছি এক সূত্র দিয়ে সবসময় করা যাবে। সমষ্টি সমান সমান গড়, গড় গুণ পদ সংখ্যা, গড় গুণ পদ সংখ্যা। তা এটা আপনি সূত্র দিয়েও করতে পারেন। তা সূত্র দিয়ে আমরা পরে আসি, সূত্র দিয়ে সবসময় মিলবে না, কেন মিলবে না সেটাও আসতেছি। তাহলে দেখেন এখানে গড় সমান সমান যদি হলো গুণ পদ সংখ্যা হয়, তাহলে গড় কিভাবে বের করবেন, প্রথম যোগ শেষ। বারবার করে বলছি গড় কিভাবে বের করবেন, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। তাহলে 100, 100-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 50। এই যে 99 যোগ 1 ভাগ 2, তাহলে 99 আর যোগ 100-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 50 পদ সংখ্যা। এখন পদ সংখ্যা দেখেন 1 থেকে 99 পর্যন্ত, এর পরের সংখ্যায় 100, তাই 100 হইলে 100 পর্যন্ত তো আমাদের অর্ধেক, তাহলে 100 পর্যন্ত বেজোড় সংখ্যা অর্ধেক, তাহলে 50। হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা 50টা, বিজোড় সংখ্যা 50টা। তাই 100 ধরলেও তো সমস্যা নেই, 100-র আগেই তো ঠিক 99, তাহলে এটা সহজ। এই যে 250, সরি 2500, 250 যোগ 0 2500। এখন এখানে যে সূত্রটা দিতে চাচ্ছিলাম সেটা একটু লিখে নিতে পারেন। সূত্র হলো বিজোড় সংখ্যার, হ্যাঁ বিজোড় ক্রমিক সংখ্যার সমষ্টি সমান সমান n স্কয়ার। এই যে n স্কয়ার, এটা মুখস্থ করে রাখবেন। n মানে পদ সংখ্যা, বিজোড় ক্রমিক সংখ্যার সমষ্টি সমান সমান n স্কয়ার। সবাই একটু রিপ্লাই দেন তো, বিজোড় ক্রমিক সংখ্যার সমষ্টি সমান সমান কত? প্রত্যেকেই বলেন, যারা আছে 2 বার 3 বার বলেন সমষ্টি সমান সমান কত। শুধু সমষ্টি যদি চায় যে ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, আপনি সরাসরি বলে দেবেন কি, সবাই একটু কমে n নাকি n+1 নাকি n স্কয়ার, এরকম অপশন থাকতে পারে, একটু সবাই বলেন। 2500, জাকিয়া মিম, হ্যাঁ ধৈর্য ধরে, না স্কয়ার, n স্কয়ার, ওকে n স্কয়ার। তাহলে এটা যদি আবার বলতে চাই, আমার প্রথম কাজ হলো গড় নির্ণয় করা। 99 আর 1 যোগ করলে হয় 100, 2 দিয়ে ভাগ দিলে হয় 50। 1 থেকে 99 পর্যন্ত বেজোড় সংখ্যা কতটি? 50টি। 1 থেকে 100 পর্যন্ত যা একসাথে, কারণ 100 তো আর বেজোড় না, তাহলে 100 ঠিক আগে। আমি যদি বলি 1 থেকে 50 পর্যন্ত বেজোড় সংখ্যা কয়টি? 25টি। আবার যদি বলি 1 থেকে 49 পর্যন্ত কতটি? তাও তো 25টি, কারণ হলো 50 তো ওর মধ্যে ছিল, তো থাকার না তো সমান, ও তো কাউন্টেবল না। বিজোড় সংখ্যার সমষ্টি সমান সমান n স্কয়ার। ধন্যবাদ। যদি তাই হয়, তা এই সূত্র থেকে অঙ্ক হতে পারে, এবং বিসিএস এ কয়েকবার করে রিপিট হয়েছে, যেমন দেখেন x + 3 + 5 ডট ডট 2x - 1, হ্যাঁ এর সমষ্টি কত? এই অঙ্কটা লিখিত আকারে নবম দশম শ্রেণী থেকে নেওয়া, লিখিত আকারে করলেও লাস্টে একটা রেজাল্ট আসে। এই রেজাল্টটা আপনারা সহজে করে ফেলবেন। সেই সহজে পারবেন কিনা এটা আমাকে একটু বলেন, এটা পারবেন কিনা। কারণ হলো 1 3 5 এখানে বোঝা গেছে কি আছে, x আছে, তো এইখানে যা থাকবে অটো ধরে দিয়ে দেবেন সেটা, এটা টেকনিক শেখাই দিলাম আমি। যদিও ক্রমিক জোড় সংখ্যার সমষ্টির সূত্র, ওর এক্সাক্ট কোনো সূত্র নেই, আর যেটা আছে সেটা হলো আপনি বের করতে পারবেন না, কঠিন। ওকে, এখন বলেন তো, বুঝি নাই, শম্ভু দাস, কি বোঝেন নাই তাই বলেন, কি বোঝেন নাই, কোনটা বোঝেন নাই? আপনি তাহলে সূত্রই বোঝেন নাই। সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। যদি আপনাকে বেজোড় সংখ্যাগুলো দিয়ে বলে তার সমষ্টি, বেজোড় সংখ্যার সমষ্টি কত, n স্কয়ার, আমি n দিয়ে শিখাইছি n স্কয়ার, কিন্তু অঙ্কটার ক্ষেত্রে n আসে না, আসছে হলো 2x। তাহলে এটা আপনি n স্কয়ারের পরিবর্তে n এর জায়গায় আছে হলো n, এর বিপরীতে আছে হলো x, তাহলে n স্কয়ার না হবে হলো কি
এক্স স্কয়ার। আমি আরেকটা অঙ্ক দেই, এটাও আসতে পারে। সেটা হলো এখানে এখানে 2a মাইনাস 1 যদি থাকে, এর সমষ্টি কত? তাহলে কি হবে বলেন? এ স্কয়ার এ প্লাস 1 হোল স্কয়ার না, আমি তো বললামই এর সমষ্টি সূত্র সমান সমান পদ সংখ্যা হোল স্কয়ার। তাহলে রিটেন করলে আপনি এখানে পদ সংখ্যা সমান সমান এ, পদ সংখ্যা সমান সমান কত? এ। 2a মাইনাস এ মানে এ হলো পদ সংখ্যা, তাহলে অতএব পদ সংখ্যা হলো এ যদি হয় তাহলে এ স্কয়ার। এই শেষ। ওকে, এখন এখান থেকে আপনাদের আরেকটা অঙ্ক আসতে পারে এরকম 5 7 9 ডট 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 59 সমষ্টি কত? এটার অ্যান্সার করেন তো দেখি। ম্যাথটাই তো করে দিলাম, আপনারা কি পাগল আছেন নাকি? সাদিয়া আজাদ মুন্মি, কি ম্যাথ করে দেবো বলে? ম্যাথটা তো আপনাকে সূত্র সহ করে দিলাম, এই সূত্র। আর ডিটেল যেটা আরেকটা আছে করা যায় n/2 2a, সেখানে আপনাকে তো ওই নিয়মটা আমি শিখাই নাই আপনাকে, ওটা তো রিটেনের। পদ সংখ্যা শিখতে হবে, সাধারণ অন্তর শিখতে হবে, সমষ্টির সূত্র n/2। তা আপনি যা আপনার ঘরে নেই তা আপনি খাইতে চাইলে কিভাবে দেবে বলেন? স্যার 2 তাহলে কি? ওই 2 হলো একটা সংকেত, এতটুকু আপনারা মনে রাখবেন। 2 হলো একটা সংকেত। যেমন দেখেন 2x মাইনাস 1, এখানে যদি আপনি x এর মান 1 ধরেন তাহলে 2 মাইনাস 1 সমান সমান 1 হয়। x এর মান যদি 2 ধরেন তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 সমান সমান 3 হয়। তো এটা হলো বেজোড় সংখ্যার ধারার একটা গাঠনিক প্রক্রিয়া, হ্যাঁ, প্যাটার্ন। সব তো আপনারা ভাই বুঝবেন না, সব বুঝতে গেলে তো আপনাকে অঙ্কে পিএইচডি করতে হবে। এগুলো অত কিছু বোঝার দরকার নেই। আপনারা এক্স এর মান 3 ধরেন, এটা হলো বেজোড় সংখ্যার প্যাটার্ন। হ্যাঁ, এগুলো নবম দশম শ্রেণীতে আপনাদেরকে শেখানো হয়েছে। আপনারা শুধু দেখবেন 2x এই ধরনের অঙ্কে লাস্টে 2x এরকমই আসবে, এই অঙ্ক করে দিবেন। আর এরকম ভেঙে ভেঙে কিছু রিটেনের অঙ্ক শিখতে হবে, আপনারা লিখিত ক্লাসে পাবেন। তাই হলে হ্যাঁ, এক ধারার ক্লাস লাগবে 3টা, শেষ হবে না। হ্যাঁ, ওকে, সবাই বলতেছেন 896। অনেকেই ট্যুর ব্যাখ্যা চেয়েছেন, আশা করি ট্যুর ব্যাখ্যাটা পেয়েছেন। এখানে ট্যুরটা কেন যারা পেয়েছেন তারা একটু জানাবেন। এখানে হলো 59 আর 5 কত? 59 আর 5 হলো 64/2 গুণ পদ সংখ্যা কত? এই 59 মানে 60 এর কাছাকাছি 30টা। নেই কয়টা? নেই হলো 3 আর 1, 2টা। তাহলে 30 থেকে 2 বিয়োগ সমান সমান 28। তাহলে এখানে হবে কত? 28। তাহলে 2 দিয়ে একে যদি কাটেন 3 দুগুণে 6, 32 আর 28। 32 আর 28 গুণ করলে যা হবে তাই রেজাল্ট। 8 দুগুণে 16, ঠিক আছে, 896। ওকে, ধন্যবাদ।
তাহলে আমরা ধাপ 4 বেজোড় সংখ্যা পর্যন্ত করে ফেললাম। এইখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এইখানে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, টাইপ 4 ক্লিয়ার। T4C যারা বুঝতে পেরেছেন তারা লেখেন T4C। 966, কেউ বলতেছে 966, কেউ বলতেছে 896। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। TC পদ সংখ্যা 28, তাহলে 28 স্কোয়ার হবে না কেন? এই জন্যই তো বলছি। হ্যাঁ, এই জন্যই তো আপনাদেরকে বলছি যে হলো বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেখানে হলো আপনাকে যেভাবে শেখানো হয়, আর এইখানে কিছু গ্যাপ থাকে। প্রত্যেকটা জিনিসের প্রতিক্রিয়া আছে, বিক্রিয়া আছে। হবে না কারণ হলো এটা হলো ক্রমিক না। হ্যাঁ, এটা হলো ক্রমিক না, এটা হলো আংশিক। কারণ এখান থেকে তো আপনার নাই, কারণ হলো এখান থেকে তো গ্যাপ আছে, এখান থেকে কি আছে, গ্যাপ আছে। কারণ এখানে 1 আর 3 তো নাই, তাহলে ক্রমিক তো জন্ম থেকে শুরু হতে হবে। আপনি কি আপনার দাদার পরিচয় বাদ দিয়ে আপনার বাবার পরিচয় বলতে পারবেন? আপনার দাদা না থাকলে বাপ হইতো না। যার কারণে এটা ওই সূত্র মিলবে না। এখন যদি আপনি বলেন স্যার আমি আমার ওই সূত্রই করব, তা করতে পারবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে 28 স্কোয়ার। তাহলে 28 স্কোয়ার, এখানে পদ আছে কয়টি দিয়ে, এখানে দেখেন 3 আর 1 4, তাহলে আপনাকে বিয়োগ দিয়ে দিতে হবে 4, তাহলে আনসারটা হবে। হুম, 1 3 5, হ্যাঁ ওটাও হবে এটাও হবে, সমস্যা নেই, একই কথা। শাহরিয়ার ইমতাজ শান্ত, আপনাকে 2a+1 যেটা বলা হয়েছে এটারও আদর্শ যদি আপনি এর মান ধরেন 2 3, কিন্তু এখানে কিন্তু কথা আছে। তাহলে এর মান যদি আপনি হলো 0 থেকে চলে আসে, হ্যাঁ এর মান তখন 0 থেকে চলে আসে, কিন্তু ধারা তো সাধারণত 0 থেকে শুরু হয় না। 2a+1 যখন আপনি ধরবেন তখন দেখেন এর মান যদি আপনি 1 ধরেন তাহলে 2+1 = 3 থেকে শুরু হয়। এর আগে হলো a = 0 ধরতে হবে, কিন্তু কোনো ধারা 0 থেকে শুরু হয় না। হ্যাঁ, আপনি যে আদর্শ রূপ বলছেন এটা আদর্শ রূপ না, এটা হলো পরবর্তী রূপ, ধরা যায় এক্সেপশনাল। আদর্শ হলো মাইনাস দিয়ে আমি যে প্যাটার্নটা করাইছি। আর একটা বই দুটো বই দেখেই আপনি তার রেফারেন্স দিতে পারবেন না। রেফারেন্স দিতে গেলে আপনাকে একাডেমিক বই সহ আরো কয়েকটা বই ধরতে হবে। হ্যাঁ, 4 বাদ দিলে তো অ্যান্সার মিলে না। অ্যান্সার যদি না মিলে তাহলে ভুল আছে। ও হ্যাঁ, 1 3 বাদে হলো 28টা পদ, তাহলে আমাদের তো ভুল আছে, সরি। তাহলে আপনাকে হলো 30 স্কোয়ার দিতে হবে। কত? 30 স্কোয়ার, 30 স্কোয়ার -4, তাহলে 904 এখন হবে। হ্যাঁ, আপনারা অঙ্কের মধ্যে বলছেন তো, আপনি যখন 1 3 বাদ দিবেন না তখন তো 1 3ও কাউন্টিং, 1 3 ধরে তো মোট পদ 30 স্কোয়ার, তাহলে কত? 3 আর 1 4। এখন দেখেন মিলবে। আপনি যেভাবে যাবেন এগুলো আপনি বাসায় গবেষণা করতে পারবেন। হ্যাঁ, 30 স্কোয়ার -4 হবে। হ্যাঁ, 1 3 বাদে 28 ধরা যাবে না, কারণ হলো ব্যতিক্রম গুলো সূত্রে মেলে না। এর কারণে তো আমি আপনাদেরকে সূত্র শেখাতে চাই না। আপনি আপনাকে হলো বেসিক দিয়ে করবেন, কি বলতেছে কি আছে। আর আগেরটা কেন করাইছি, ওই অঙ্কটাই অনেকবার আসছে। হ্যাঁ, 2a-1, তারপরে হলো 2x-1, এরকম দিয়ে অনেকবারই আসছে। এখন মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।
যারা প্রশ্ন করেছিলেন এখন একটু বলেন এই বিষয়টা ক্লিয়ার কিনা। এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কৌশিক ব্রো, কারণ -1 -2 স্বাভাবিক সংখ্যা না, বুঝছেন? আপনাদের সংখ্যা তত্ত্বে অনেক সমস্যা আছে। -1 -2 স্বাভাবিক সংখ্যা না, ধারা হয় দেখবেন স্বাভাবিক সংখ্যার ধারা বলা থাকে, অস্বাভাবিক না। -1 তো স্বাভাবিক সংখ্যা না, যার কারণে ধরা হয় না। 0 স্বাভাবিক সংখ্যা না, যার কারণে 0কেও ধরা হয় না। ওকে, ধন্যবাদ। সেজুতি রয়, এটা বুঝবেন কি করে? এটা আপনাকে চর্চা করে করে বুঝতে হবে। হ্যাঁ, চর্চা করে করে আমি যখন দেখাইছি তখন তো আপনি দেখছেন, ওই অঙ্ক আপনার খাতায় আছে। তারপরে হলো আপনি আবার করবেন, রিভাইজ দিবেন, ভুলবেন। আর কোনো না কোনো ক্লু আছেই। হ্যাঁ, কোনো না কোনো ক্লু, কোনোটা জোড়ের, কোনোটা স্বাভাবিকের। হ্যাঁ, প্রথমটা হলো 1 2 3, আপনি এক জায়গায় করলে প্রথম ছিল ক্রমিক, পর পর কোনো গ্যাপ ছিল না। পরেরটা ছিল শুধু জোড়, পরেরটা ছিল শুধু জোড়, পরেরটা আছে শুধু বেজোড়। হ্যাঁ, এর মধ্যে আবার আমি আরেকটু বাদ দিয়ে করাই দিয়েছি। হ্যাঁ, মাঝখান থেকে ক্রমিক থাকবে না। হ্যাঁ, ক্রমিক কিছু গ্যাপ দিয়ে থাকতে পারে। এগুলো আপনাকে আপনাকে চর্চা করে বুঝতে হবে। হ্যাঁ, সাধারণত অন্তর দিকে। এবার আসেন টাইপ 5। টাইপ 5-এ যদি আপনাকে একটা বর্গের অঙ্ক দিই, এই অঙ্কটাও মাঝে মাঝে আসতে পারে। সমষ্টি কত, এটার একেবারে এক্সেপশনাল সূত্র, সেটা হলো n × n+1 আর 2n+1/6। এই সূত্র আপনি মুখস্থ করে ফেলবেন একেবার। হ্যাঁ, সবাই একটু আমার সাথে বলেন যে বর্গের ধারা, স্বাভাবিক বর্গের ধারা সমষ্টি n × n+1 × 2n+1/6। হ্যাঁ, সবাই 2-3 বার করে পড়া শেষ হলে বলবেন। হ্যাঁ, আর 2-3 বার পড়া শেষ হলে মুখস্থ বলবে রিড এন্ড, আর ই। মহিনুর পারভিন প্রিয়তা, যদি হবে না, হ্যাঁ এটা হয় না। যতবারই আসুক 1 থেকে শুরু হবে। আগামীকালকে যদি সূর্য পূর্ব দিক দিয়ে না ওঠে তাহলে কি হবে? এটা একটা অবান্তর প্রশ্ন, এটা হবে না, আমি হতে দেখি নাই। আর যদিও হয় সেটা শর্ত সাপেক্ষে, যদি এরকম ধরে নিয়ে, তখন আপনিও চালাকি করে 1 3 5 ধরে করবেন। 1 3 5 ধরে করে, যেহেতু তার মান হলো a², তাহলে a² -5 আছে, এখানে 3 আছে, 1 আছে, 4, এরকম দিয়ে দেবেন, শেষ। যদি হয়, এটা হওয়ার কথা না। আপনি যেটা বলছেন বানানো, ব্যতিক্রম ধরলে আপনিও ব্যতিক্রম বসাবেন, শেষ। ওকে, তাহলে এখন আসেন আমরা করি। এখানে n এর মান কত? n এর মান 10। তাহলে 10 × 11 × 21/6 কাটাকাটি কিভাবে করবেন? প্রথমে 2 দিয়ে কাটবেন 5, এখানে 3 দিয়ে কাটবেন 3 × 7 = 21। তাহলে কত হলো? 5 11 55 × 7, 5 7 35, 35 এর 5 হাতে 3, 5 7 35 38, 385। এখানে সর্বোচ্চ এই 10-এর জায়গায় 20 থাকবে অথবা 30 থাকবে, এর বাইরে থাকে না, এর বাইরে থাকে না। 385, গুড।
গুড, 385। এখন 20 দিয়ে 30 দিয়ে আপনারা SW করবেন, কিন্তু আপনাদের BCS এর চালাকি করে, হ্যাঁ আপনাদেরকে চালাকি করে অঙ্কটা এরকম দিতে পারে, হ্যাঁ অঙ্কটা এরকম দিতে পারে যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট 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 10 স্কয়ার সমান সমান কত। তো যেহেতু আমরা করতে করতে অভ্যস্ত, 10 স্কয়ার থাকলে 385, তখন ম্যাক্সিমাম ছেলে পেলে এটাই উত্তর দিয়ে আসবে। ম্যাক্সিমাম ছেলে পেলে কি এটাই উত্তর দিয়ে আসবে। বলেন তো এটার উত্তর কত হবে? হ্যাঁ, আর যেহেতু এটা এক্সেপশনাল, আপনি এক্সেপশনাল ভাবে ভাববেন। এরকম এক্সেপশনাল আগে বার করানো হয়েছে, অনেক বাক বিতন্তাও হয়েছে। পাঁচ নয় 13, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ আপনি যেখানে আছেন এখানে থাকেন, ধৈর্য ধরেন, সবই হবে। বিলকিস আক্তার, হ্যাঁ আপনি থিওরিটা ধরতে পারছেন। খাচ্ছেন ডাল দিয়ে, ডাল দিয়ে খেতে থাকেন, দই আসলে খায়েন। ওকে, তখন আপনি একটু চালাকি করবেন, তারা থাকবে পাতায় পাতায়, আপনি থাকবেন ডালে ডালে, তারা থাকবে পাতায় পাতায়, আপনি থাকবেন ডালে ডালে। তা আপনার এখানে যেহেতু চালাকি করছে, আসলে থাকা উচিত ছিল 2 স্কয়ার 1 স্কয়ার, এটুকু ধরে নেবেন, ধরে নিয়ে সমষ্টি করবেন, যখন হবে এইটুকু তো ছোট মান, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, তখন এখান থেকে 5 বিয়োগ দিয়ে দেবেন 380। এইভাবে আপনাকে কৌশলী হতে হবে, আপনাকে সর্বোচ্চ এরকম চালাকি করতে পারে, নিয়ম থেকে একটু দূরে, ওই দূরের টুকু আপনাকে বুঝে নিতে হবে যে টুক ছিল, ছিল থাকলে কি হইতো, যেহেতু নেই তাহলে কি হবে, এভাবে আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। যদি আমার টাইপ গুলো সুন্দর করে বাসায় প্র্যাকটিস করেন এবং এইভাবে আপনি দীর্ঘদিন চর্চায় থাকেন, তাহলে আপনার ব্রেনে আইডিয়া আসবে। আর আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এইভাবে এই অঙ্কগুলো আসবে, যত টাইপের অঙ্ক আসতে পারে আমি করে দিলাম। পদ সংখ্যা 8 ধরে করলে হয়ে যাবে না, পদ সংখ্যা 8 ধরে করলে একটু কঠিন হবে বা নাও মিলতে পারে। 8 ধরে করলে মেলে কিনা একটু দেখেন তো। n ইন্টু 16, এটা কঠিন হবে আর কি, কাটাকাটিতে কঠিন হবে। আর নাও মিলার কথা। সময় তামাসসুম বাঁধন মেলে না, কারণ এটা হলো ক্রমিক সংখ্যার সূত্র। এই যে স্বাভাবিক যে সূত্রগুলো শিখাইছি, এগুলো হলো ক্রমিক, হ্যাঁ স্বাভাবিক করে, এখন শুরু থেকে জন্ম থেকে মেলার কথা না। হ্যাঁ ওকে, মিলবে না, আসলেই মিলবে না। ধন্যবাদ। কারণ কি, কারণ সবকিছুই তো আর গণিতবিদরা সৃষ্টি করতে পারে নাই। হ্যাঁ, যেমন আমাদের আমাদের যে জীবনটা, হ্যাঁ আমাদের যে অন্তর, কোনো বিজ্ঞানীরা কিন্তু আজ পর্যন্ত ফুসফুস বলে নেই বলেন, সেই জীবনটা কিন্তু খুঁজে পায় নাই কোথায় আছে। মানে আপনার আমার মধ্যে যে একটা চলন্ত জিনিস আছে, মারা গেলে শুধু বডি থাকে, হ্যাঁ জানটা থাকে না, সেই জানটা কোথায় আছে এটা খুঁজে পাওয়া যায় না। এখন সৃষ্টির মূল রহস্য শুরু থেকে হয়, খাপ ছাড়া হতে পারে না আবিষ্কার, আর আবিষ্কার যেগুলো হয় সেগুলো হলো ব্যতিক্রম। এবার আসেন টাইপ কত, টাইপ কত একটু লিখে নেন, 6 নাকি 7 নাকি 5। এবার আসেন ঘন, 1Q 2Q 3Q ডট 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 10Q সমান সমান কত। হ্যাঁ রুহু আল্লাহর আদেশ, ধাপ 6। ওকে, ধন্যবাদ। তাহলে এখন আসেন ঘনর সূত্র কি হবে। ঘনর সূত্র আমরা জানি, হ্যাঁ ঘনর যে সমষ্টি, ঘনর সমষ্টি আমরা জানি, কিন্তু আমরা ব্যবহার করব না, সেটা হলো n ইন্টু n প্লাস 1/2 আবার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এটা জাস্ট মুখস্থ করব কিন্তু ব্যবহার করব না, আমরা মুখস্থ করব কিন্তু ব্যবহার করব না। দেখেন 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা সমষ্টি নির্ণয় আসতো, এই যে 1 যোগ 2 যোগ 10 কত, এটা তো আমরা আগেই শিখছি। কিভাবে শিখছি, গড়। তাহলে গড় মানে কত, গড় মানে 11/2 গুণ পদ সংখ্যা, তাহলে একে ভাগ দিলে কত হয় 5, 55। এই যে স্বাভাবিক যে 10টার সমষ্টি যা হবে তাকে বর্গ করে দিলে উত্তর। এখন এই যে লাস্টে 5 আছে, এই 5 থাকলে বর্গ করার একটা টেকনিক শিখাইছিলাম, এই টেকনিকটা কার কার মনে আছে বলেন।
ফারজানা খাতুন 30-25। এই সূত্র আমরা প্রয়োগ করব না, আমার কাছে কঠিন মনে হয়। আপনি 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বিশিষ্ট গড় গুণ পদ সংখ্যা, গড় গুণ পদ সংখ্যা এটা বের করবেন। গড় গুণ পদ সংখ্যা বের করার পরে যা হবে তাকে বর্গ করে দিবেন, শেষ। তাহলে টেকনিকটা কার কার মনে আছে? এই যে লাস্টে 5 থাকলে 5 5 25, আর দ্বিতীয় 5 আছে এর ঠিক পরের সংখ্যা 6, 5 6 30, 30 25 এভাবে করবেন। ফারজানা খাতুন মনে নেই, শিখিয়ে দিলাম। মনে আছে আলহামদুলিল্লাহ 30-25। যাদের মনে আছে প্রত্যেকে একটু বলেন, যাদের মনে নেই তারাও বলেন। যদি মনে নেই জিতে যায় তাহলে আবার শিখাবো, আর যদি মনে আছে জিতে যায় তাহলে আর শিখাবো না। 30-25 সবাই একটু কমেন্ট করেন। মনে পড়েছে, ওকে ধন্যবাদ। এবার আসেন ধাপ 7, টাইপ 7। দেখেন, যদি আপনাদেরকে এরকম অঙ্ক আছে 5 10 15 90, সমষ্টি কত? এখন এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হলো এখান থেকে ব্যবধান 5, এখান থেকে ব্যবধান 5। তাই এখানেও আমরা একইভাবে করব। সমষ্টি সমান সমান গড় গুণ পদ সংখ্যা, গড় গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা। তাই এই যে বড় বড় ডিফারেন্সের যে অঙ্কগুলো, বড় বড় ডিফারেন্সের যে অঙ্কগুলো 5 5 4 4 3, এখানে পদ সংখ্যা নির্ণয় করাটা একটু কঠিন। সাধারণত এই অঙ্কগুলো আসে না, সাধারণগুলো এই পর্যন্ত এত বড় বড়গুলো সমষ্টি রিটেনে আসে, লিখিততে আসে, কিন্তু প্রিলিতে আজ পর্যন্ত আসে নাই। তবে আসলেও আসতে পারে, এটা রিস্ক। এখন শেখার জন্য আপনার যেহেতু কঠিন, তো এখানে আপনি এই সূত্র অনুযায়ী করবেন, তাহলে গড় বের করা সহজ। এই যে 90 আর 5 95, 95 ভাগ 2 এটা আপনারা আগেই শিখছেন। এখন পদ সংখ্যাটা আপনাকে নির্ণয় করা শিখতে হবে। তাহলে পদ সংখ্যায় এই সমস্ত ক্ষেত্রে আপনাকে সূত্র জানতে হবে। সেটা সূত্রটা কত? এই যে শেষ পদ আমি আগে একবার লিখাইছিলাম, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর। এই যে এটার পার্থক্য কি বলে? সাধারণ অন্তর 5, তারপরে যোগ 1। তাহলে শেষ পদ কত? 90 আর 5 ভাগ কত? 5 আর হলো যোগ 1, তাহলে 85। 85 যোগ ভাগ 5 যোগ 1, 5 7 85 যোগ 1 সমান সমান 18। তখন এইভাবে হোক বা কাউন্ট করে হোক, অনেকে এই 5 দিয়ে সরাসরি 90-কে ভাগ করে 5 18 95, কিন্তু সবসময় আবার ভাগ দিলে মেলে না। যার কারণে আপনাকে এই সূত্রটা তখন আয়ত্ত করতে হবে। যেহেতু কঠিন, সেহেতু আপনি অন্যান্য জায়গা থেকে সময় সেভ করে এনে এখানে আরো 10 সেকেন্ড ব্যয় করবেন। এই তাহলে এখানে 18 দিয়ে দেবেন, তাহলে কাটলে কত? 9। এখন কত? 95 গুণ 9, 5 নং 45, হাতে 4, 9 নং 81, আর হলো 4 85, 855 উত্তর। বড় ধাপ গুলো আসলে বুঝতে পারছেন কিনা? বড় ধাপ আসলে সমস্যা কোথায়? বড় ধাপ আসলে সমস্যা হলো পদ সংখ্যা নির্ণয়। পদ সংখ্যা নয়, গড়টো নির্ণয় করা সেম, জীবনে যা শিখছেন সারা জীবনে এক রুলসই থাকবে। পদ সংখ্যা নির্ণয়ের এই ব্যবধান যত বেশি তত ক্রিটিক্যাল। জোর বেজোর সহজ, পর পর জোর থাকলে মুখে মুখে পারা যায়। তো এই ক্ষেত্রে আপনাকে এই সূত্র মুখস্থ করার বিকল্প নেই। এখন বলবেন যে স্যার বাংলায় কেন? এর ইংরেজিতেও একটা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র আছে। হ্যাঁ, অনেকে আগে থেকে প্রশ্ন করে বসে থাকে, বা হলো অনেকে ভাবে স্যার মনে হয় জানে না এই জন্য শিখায় না, শুধু এমসিকিউ শিখায়। না, আপনাদেরকে যেহেতু আমরা শিখাইতে আসছি, যেহেতু আমরা বই লিখি, আমাদের বই হাজার হাজার স্টুডেন্টরা পড়ে, এছাড়াও আমরা
আপনাদের কাছে যে বই পাঠাচ্ছি আমরা রিসার্চ করি, বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠানেও আমরা এই বইয়ের কাজ করি, আমরা অনেক কিছুই জানি, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে অনেক কিছু জানাতে চাই না, কারণ অনেক কিছু জানাইতে গেলে অনেকেই আবার দেখবেন যে মাথা ভারী হয়ে যাবে। আমাদের টার্গেট হলো 47 বিসিএস। এই বিসিএস এ যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে আমরা এইগুলো রিসার্চ করে ওইগুলোই শিখাই। কিন্তু অনেকে 47-এর টার্গেট করে সে দুনিয়ার সব শিখতে চায়, তার চারিদিকে নজর থাকে, তখন হয় কি মূল জিনিসও যায় আবার হলো ফাউডাও যায়। এত সময় এত তো অনেকেই পারে না, 2-5 জন 10 জন পারেন হয়তো, তারা তারা পার্সোনালও হেল্প নিতে পারেন, মাঝে মাঝে অনেকেই নেয়। এই জন্য আপনারা আমরা যতটুকু শিখাই এরপরে যখন সলভ ক্লাস পাবেন বা আরো আমরা পরীক্ষার আগে সাজেশন মাফিক অনেক ক্লাস দেব, তখন এইগুলো আমরা পোষাই দিব আপনাদেরকে। এখন শুরুতে যদি সব দিতে যায় তাহলে আসল জিনিসই আপনি অনেক কিছু পাবেন না। হ্যাঁ, অনেক আসল জিনিস যা দরকার ছিল তাছাড়াও এই যা দরকার নেই, এই যে অঙ্ক, এই অঙ্কগুলো জীবনেও আসে নাই সে শুরু থেকে, এবং সামনে যে আসবে এটা অনিশ্চিত। তারপরে এটা আমি শিখিয়ে দিতাম, আরো এই ধাপের অঙ্ক আসতে ধাপে ধাপে আপনি পাবেন। আজ ম্যাথ করতে জন্য একটু বেশি গুলিয়ে ফেলছি। 5, 18, 90, তাহলে 18 পদ সংখ্যা। সবসময় যে 5, 18 হবে এমন কিন্তু না ভাইয়া, বুঝছেন, এমন কিন্তু না। আমি এই জন্যই বলছি এই সূত্র এইভাবে মনে রাখা যাবে না। এটা অটো নিয়ম, অটো যারা শেখে তারা শুধু অটোতেই পারে, তারা শুধু কি অটোতেই পারে। যেমন ধরেন আপনার যদি অঙ্কটা এরকম আসতো যে 5 + 8 + 11 ... .50 সমষ্টি কত? এখন 50-কে 5 দিয়ে ভাগ দিলে কি আপনি 10 পদ সংখ্যা ধরতে পারবেন? পারবেন না। হ্যাঁ, পারবেন না। এখান থেকে 5 আর 3 8, 5 আর 3 8, এখন 3 দিয়েও তো 50-কে ভাগ যায় না, তাহলে এখন কি করবেন? এই জন্য সব অটো শেখা যাবে না, সব অটো শেখা যাবে না। ব্যবধান ধরতে পারলো যে সহজ। বলেন তো এটার পদ সংখ্যা কত? আমরা তো জানি, বুঝতে পারছি, গড় গুণ পদ সংখ্যা, গড় গুণ পদ সংখ্যা। হ্যাঁ, প্রপার ওয়েতে চলতে হবে। গড় কত? 50, 55, 55 ভাগ 2, পদ সংখ্যাটা কত বলেন? হ্যাঁ, ডিএম ইশতেকার আহমেদ, এই অঙ্কটা এখন করাচ্ছে, আপনি পারবেন। এই অঙ্কটা করে দিলে এই অঙ্কটা আপনি পারবেন। 1 5 9 ... .81 কত? সবাই পারবে এই অঙ্কটা, কিন্তু এই অঙ্কটা পারতে হলে আগে এই অঙ্কটা শিখতে হবে। এই অঙ্ক সেম। 1 5 9, 1 5 9, হ্যাঁ। 15, কেউ বলে 16। এখন এইভাবে বলা যাবে না, আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম পদ বিয়োগ না শেষ পদ ভাগ, এখানে পার্থক্য 3 যোগ 1, তাহলে হলো 45, 3 যোগ 3 × 45 16, এখানে পদ সংখ্যা হলো 16, তাহলে আমরা এখানে দিয়ে দেবো 16, 2 দিয়ে কাটলে 8, তাহলে 55 আর 8, 5 × 8 = 40, 4 5 × 8 = 40, 40, 440। এক্সেলেন্ট। হ্যাঁ, লাস্ট পদ 50 হলে এটা সমান্তর ধারা কিভাবে? 5 আর 3 8 11, যাই হোক, এখন 11 14 15 হইল তো। পঞ্চাশ -5, এটা রেজাল্ট আসলো তো। ওকে, এখন দেখেন আপনাদের মধ্যে একজন এই প্রশ্নটা দিয়েছেন। হ্যাঁ, এখানে যাই থাক, রুলসটা এরকম, সব অঙ্ক মিলবে, হাজার হাজার অঙ্ক মিলবে, হাজার হাজার অঙ্ক মিলবে। এক যোগ কেন? ওটা হলো সূত্রের জন্য, সূত্রের জন্য। এটা দেখেন কি হবে, এখানে গড় 81 যোগ 82, 82 ভাগ 2,
এখন পদ সংখ্যা কত? 81 মাইনাস 1, এদের মধ্যকার পার্থক্য কত? 4। তাহলে সাধারণত 4 সূত্রের 1, এটা হলো সূত্রের 1। তাহলে 80 ভাগ 4 প্লাস 1, তাহলে 20 প্লাস 1 21। এই যে 21, একে যদি কাটি তাহলে 41 গুণ 21, এইটা গুণ করলে যা হবে তাই রেজাল্ট। হ্যাঁ, 21 21, 21-এর 1 হাতে 2, 4 21 84, 4 21 84 আর 2 86, 861 সমান্তর ধারা। আমরা এখন আজকে যা করাচ্ছি সব সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে একই হারে থাকে। আমরা গুণোত্তর ধারা তো পরে করাবো, আরেকটা ক্লাস পাবেন গুণোত্তর ধারার। এমডি কে জন্য এই প্রশ্নটা দিয়েছিলেন, দেখেন এই টাইপটাই ধাপ 7-এর। আমি ধাপ 7-এ যেভাবে করাই দিলাম তার মধ্যে পড়ে। এরকম 1000 অঙ্ক আমি যদি আপনাদেরকে দেই, তো এরকম 1000 অঙ্কই আপনারা এখন পারবেন। এখন 1000-এর দিকে নজর না দিয়ে আমি যে অঙ্কটা করলাম এবং যে অঙ্কগুলো করতে দিচ্ছি বাসায়, এইগুলো কয়েকবার আগে বাসায় শেষ করেন। একবার শেষ হওয়ার পরে দ্বিতীয়বার রিভাইসের সময় এই নিয়মের অঙ্ক বিভিন্ন খাতায় শিটে খুঁজতে যাবেন। তাই নাহলে একবার করেই যদি আপনি সব শিখতে যান তাহলে পারবেন না। হ্যাঁ, আর আপনাদের মনে আমি যেটা শিখাই, হ্যাঁ, আমি বুঝাইতে চাচ্ছি যে হলো আমার বাসায় অভাব, আমার বাসায় বাজার নাই, অথচ আপনি আমার বাসায় দাওয়াত খেয়ে এসে গরুর গোশত চাচ্ছেন, অথচ আমি দিচ্ছি খাইতে আপনাদেরকে। অনেক সময় হয় না, শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর এখন ইনকাম করতে পারতেছে না, আপনাকে নর্মাল জিনিস, হ্যাঁ, বাজারের ছোট মাছ, ঢালা মাছ, হ্যাঁ, মুরগির গোশত দিয়ে খাওয়াচ্ছে, কিন্তু আপনি কথাবার্তায় খালি বুঝাইতে চাচ্ছেন গরুর গোশত। তখন কি এরকম ব্যাপার। এখন সামর্থ্যের মধ্যে শেখাটা ভালো, আমরা সেইটা মনে করে আপনাদেরকে শেখাই, সেইভাবেই আমরা আমাদের ক্লাস প্যাটার্নটাকে সাজাই। ওকে, এবার আসেন, আমাদের আরো কিছু শেখার বাকি আছে। এখন আসেন ধাপ কত? 8। দেখেন আপনাদের এই টাইপের একটা অঙ্ক আসে প্রায় সময়, 5 8 11 ডট ডট 302 কোনতম পদ? 302 কোনতম পদ? এই যে এই অঙ্কটা প্রায় আসে একটা ধারা দিয়ে, লাস্টের পদটা কততম, লাস্টে এটা কততম, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এইভাবে 302তম কততম পদ? হ্যাঁ, 302তম কততম পদ? এখন এটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে ধারা 3 আছে, এটা জানা লাগবে, 3 আছে জানা লাগবে, কিন্তু আপনাকে সূত্র আগে শিখতে হবে। হ্যাঁ, সূত্র আগে শিখতে হবে। সূত্র কিভাবে শিখবেন? ওই যে আগে যেটা শিখাইলাম সেটাই, কততম পদ? তাহলে আপনি এই যে 302 মাইনাস 5 ভাগ এদের মধ্যকার পার্থক্য কত? 3, সূত্রের 1। এই যে একটু আগে কিন্তু এটা শিখাইছি আপনাদেরকে। এখন দেখেন তো আপনারা বলতে পারেন কিনা 100তম পদ। কততম পদ? 100তম পদ। ওকে, দেখেন তো আসে কিনা, 100তম আসে কিনা। 302 এখান থেকে যদি চলে যায় তাহলে কত থাকে? 302 মাইনাস 5, তাহলে 2 চলে গেলে 297 ভাগ 3 প্লাস 1, একে ভাগ দিলে হয় হলো 99 প্লাস 1। গুড। এই টাইপের আরেকটা অঙ্ক দিব কিনা বলেন? এই টাইপের আরেকটা অঙ্ক দিব কিনা? এই যে অঙ্কটা করলেন এটা হলো 42তম বিসিএস এর প্রশ্ন, এটা হলো 42তম বিসিএস এ আসছে, 42তম বিসিএস এ আসছে। এরকম আরেকটা প্রশ্ন আপনাদেরকে দিব কিনা সেটা একটু বলেন, যে এরকম আরেকটা অঙ্ক করতে আগ্রহী আছেন কিনা।
দেন স্যার, ওকে। বেশি দিলে তো আপনারা আবার রাগ করেন, হ্যাঁ? অনেকেই বলে বেশি দিলে স্যার আমাদের কষ্ট হয়ে যায়, আমরা রাগ করি, আপনি 4-5টা অঙ্ক করে ক্লাস শেষ করে দেবেন। এরকম কেউ আছেন নাকি? আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম, বুঝছেন, একটা স্যারের কাছে আমাদের প্রায় ম্যাক্সিমাম বন্ধুরা পড়তো, যারা একটু টাকা পয়সাওয়ালা লোক। তো ওই স্যারের থিওরি ছিল পড়ানো না, ওই স্যারের থিওরি ছিল হলো গল্প করানো আর খাওয়ানো। কারণ ওই সময় আমরা পড়তে চাইতাম, কিন্তু ওরা অত পড়ায় আগ্রহী ছিল না। ওদের কাজ হলো যে স্যার কম পড়ায় সেই স্যার ভালো, আমরা সেই স্যারের কাছে যাব। স্যার করতো কি, প্রতিদিনই কিছু না কিছু খাওয়াইতো। আজকে সিঙ্গাড়া, পরদিন সামোসা, পরদিন মিষ্টি। স্যার হিসাব করতো আমার এক ব্যাচে 30 জন স্টুডেন্ট আছে, 30 জন। তখন আমরা 300 টাকা করে স্যালারি দিতাম। হ্যাঁ, তাহলে 3 × 3 = 9,000 টাকা। এই 9,000 টাকা উঠতো, এবং ওরা পড়াইলে থাকতো না, খাওয়াইলে গল্প দিলে। তাই এই 9,000 টাকা থেকে 12 দিন, 12 দিনে 12 দিনে মনে করেন যে 30 জনকে প্রত্যেকের পিছনে যদি হলো 300 টাকাও খরচ করে, মানে 10 টাকা করেও খরচ করে, তাহলে প্রতিদিন 300 টাকা। তাহলে এইভাবে 12 দিন যদি খরচ করে 3 × 3600 টাকা, 3600 টাকা বা 3,000 টাকার মধ্যে শেষ। এখন না পড়ায় গল্প করে 3600 টাকা দিয়ে স্যার 9-10 হাজার টাকা ইনকাম করে নিয়ে যাইতো। হ্যাঁ, এটা ছিল কৌশল। হাবিবা সুলতানা, ধন্যবাদ। ক্লাসে প্রতিটি নিয়ম থেকে একাধিক ম্যাথ করবেন স্যার, তাহলে তো ক্লাস সারার অত শেষ হবে না। এ কাজ হলো আপনার। জামিল খান, হ্যাঁ, প্রতিটি নিয়ম থেকে একাধিক ম্যাথ করাইতে গেলে একটা অঙ্ক যদি 8টা, আমি একটা করাই, একটা করতে দেই, যদি কঠিন লাগে না আরেকটা দিলাম। এইভাবে পড়ে পাস তো করতোই, তারা বাসায় টিচার দিত, আপনারা বলছেন না, বাসায় টিচার দিত, ক্লাসে পড়তো, শেষ সময়ে যে তখন ভালো করে পড়তো, আর কিছু না কিছু পড়াইতো, শীট দিত। আর সবাই তো এরকম নয়। আপনারাও খেতে চান না? আমরা খাওয়ানো টিচার না, আমাদেরকে খাওয়ায়, আমরা কাউকে খাওয়ায় বা মানে প্রলোভন দেখায় আমাদের কাছে ধরে রাখি না। আমার এক শিক্ষক বলতো, মধু থাকলে পিঁপড়া আসবে। তুমি যদি ভালো পড়াও, তোমার কাছে যদি মানুষ শেখে, তাহলে দেখবা তুমি ঘরের যেখানে যাও সেখানেই আসবে। তা কথাটা সত্য। আমি যদি 2 বছর পরে আমার বোনের বাসায় বেড়াইতে যাই, আমার বোনের বাসায় সাতক্ষীরা, এরকমই যায় 1.5 বছর 2 বছর পরে, তা আমি 3 দিন থাকলে 3 দিনে 30 জনকে পড়ানো লাগে। আশেপাশে যত ভাগ্নি আছে সব চলে আসে মামার কাছে। আর কত ধাপ আছে? আচ্ছা, ধাপের শেষ নেই, শিখতে থাকেন, যেখানে শেষ হয় এখনো সময় আছে। এখন আরেকটা অঙ্ক দিব, তাই তো? লেখেন 5, 8, 11, 5, 8 + 11 ডট 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 5, 8, সরি 5 না, 8 থেকে 8, 11, 8, 11, 14, 17, 8, 11, 14, 17 ডট ডট কোন পদ 392, কোন পদ 392, একই ক্যাটাগরির, একই টাইপের। এটা অনেকবার আসছে বিভিন্ন নন ক্যাডার মন্ত্রণালয়, দেখেন তো পারেন কিনা। 8, 11, 14, 17 কোন পদ 392। ফারজানা খাতুন, স্যার ক্ষুধা লেগেছে, খাবারের গল্প দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, খাবার যত বেশি ক্ষুধা তত বেশি মিষ্টি। হ্যাঁ, একটা পিকনিকের আয়োজন করাই যায়। হ্যাঁ, আমরা সমগ্র বাংলাদেশ থেকে একটা জায়গায় স্থান নির্ধারণ করে সবাই একদিনে এক হয়ে গেলাম। আপনারা কবির ভাইয়ের কাছে আবেদনটা তুলতে পারেন, আমি আপনাদের পক্ষ থেকে বলবো ইনশাল্লাহ।
129, 129। হ্যাঁ, করে দেওয়া লাগবে এমন কেউ আছেন? এই অঙ্কটা করে দিতে চাচ্ছি না, করে দেওয়া লাগবে এমন কেউ আছেন? একশো উনত্রিশ, হ্যাঁ করে দেন। এখানেও করে দিতে হবে। তাহলে আপনারা তো ক্লাসে ভালো বুঝতেছেন না, যারা এখনো বলতেছেন করে দিতে হবে। পদ চাইছে, পদ সংখ্যার সূত্র কি? এই যে পদ সংখ্যার সূত্র কি, এটা আগে মুখস্থ করতে হবে। আপনি বুঝছেন কিন্তু এটা মুখস্থ করেননি। পদ সংখ্যার সূত্র হলো শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ, এর মধ্যে মধ্যকার পার্থক্য কত? 8 আর 3 11, 11 3, তাহলে ভাগ 3 প্লাস 1 সূত্রের 1। তাহলে 392 থেকে 8 চলে গেলে থাকে কত? 384 ভাগ 3 প্লাস 1, তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 8 24, 3 দিয়ে কে ভাগ দিলাম আর কি, যোগ 1 সমান সমান 129। এটা ওকে, অঙ্কটা করে দেন স্যার। ওকে, করে দিয়েছি, ধন্যবাদ। এরপরে আসেন পরবর্তী আরেকটা ধাপে যায়। ধাপ কত? 8 নাকি 9? ধাপ 8। ধাপ 8 যদি হয় তাহলে সেখানে লেখেন লগ 2, লগ 2 স্কয়ার, লগ 2 কিউ ডট 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 10টি পদের সমষ্টি কত? 10-এর জায়গায় 7 থাকতে পারে, 12 থাকতে পারে, বা আরো থাকতে পারে। এই অঙ্কটা ঠিক, এই অঙ্কটা এভাবেও থাকে অনেক জায়গায়, লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8, একই কথা, এটাও যায় এটাও তাই, সেম। তাহলে লগের অঙ্ক থাকলে, এই অঙ্কটা থাকলে আমরা কিভাবে করব? ধাপ 9। ওকে, ধাপ 9। যখনই দেখবেন এই লগের ধারার অঙ্কটা আসছে, তখন আপনারা লগ কমন নিয়ে নেবেন। লগ 2 কমন নিলে থাকে 1, একে লগ 2 দিয়ে ভাগ দিলে থাকে 2, একে লগ 3 দিয়ে ভাগ দিলে লগ 2 দিয়ে থাকে 3, ডট ডট 10টি পদ, তাহলে যোগ 10। তাহলে যোগ 10 যদি হয়, এইটুকুকে রেখে দেন। এইটুকুর সমষ্টি আমরা ধাপ 1 এ শিখছিলাম। কি শিখছিলাম? প্রথম যোগ শেষ 11/2 গুণ, এখানে মোট 10টা পদ আছে, কাটাকাটি করলে 5 11 55, আর এই লগ 2 আছেই, এই 55 লগ 2। আপনারা বুঝতে পারলে প্রত্যেকে একটু ডান লিখবেন, প্রত্যেকেই ডান লিখবেন। হ্যাঁ, প্রত্যেকেই ডান লিখবেন যে ধাপ 9 পর্যন্ত ডান, ধাপ 9 ডান। 55 লগ 2, এই 55 লগ 2 আপনাদের জব সলিউশনে 100 বার আছে, 100 সেঞ্চুরি করছে এই অঙ্কটা, 100 বারের উপরে জব সলিউশনে এই অঙ্কটা আছে। মাঝে মাঝে 7 আছে, এখন 12 দিয়ে 20 দিয়ে যদি আসে, 7 দিয়ে আসলে উত্তর কত, 12 দিয়ে আসলে উত্তর কত বলেন তো? 12 না এসে যদি এখানে যদি বলতো যে 100টা পদের সমষ্টি কত, 100টি পদের, তাও তো পারতেন, কারণ 100 থাকলে তো উত্তর হলো 50 50 50 50 লগ 2 ডান। ওকে, তাহলে 7 থাকলে উত্তর কত হবে বলুন তো? একই জায়গায় ধাপ 1 এর অঙ্ক, কিন্তু আমরা ধাপ 9 এ শিখলাম, কারণ কি তার আগে একটা লগ আছে। ডান, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, রাত কি অনেক হয়ে গিয়েছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? ক্লাস আরো কিছু সময় কন্টিনিউ করব কিনা বলেন? ধারার তো ব্যাপকতা বেশি। হ্যাঁ, এটা 2-3 ঘন্টাও, 4-5 ঘন্টাও করানো যায় ইচ্ছা করলে, কিন্তু আমরা আপনাদের যতটুকু দরকার। হ্যাঁ, শীতের রাতে আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে?
আর একটু সামনে যাব কিনা বলেন। এবার আসেন ধাপ 10। আপনাদের মাঝে মাঝে এরকম অঙ্ক আসতে পারে, সেটা হলো 1, 4, 9, 16 এর পরবর্তী পদ কত? অথবা আরেকটা প্রশ্ন আসতে পারে, এর 15তম পদ কত? ধারার এরকম একটা অঙ্ক আসতে পারে, দেখেন তো বলতে পারেন কিনা। 28 লগ 2। ধন্যবাদ। লগের অংশটা হলো শুধু লগ 2 কমন নেবেন, আর কিছু না। লগ 2 কমন নিলে পরে ধারার 1, 2, 3 থাকবে। হ্যাঁ, 25 15তম পদ। এখন এরকম ধরনের অঙ্ক আসলে আপনার মাথায় বুঝতে হবে যে এইটা ধারাটা সৃষ্টি হয়েছে কি করে। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, মানে কি ক্রমিক পূর্ণবর্গ সংখ্যার ধারা। তাহলে পরবর্তী পদ অবশ্যই 5 স্কোয়ার, মানে কত? 25। তাহলে এটার উত্তর হলো 25। এখন যদি বলে 15তম পদ, তাহলে এরকম 15তম পদ হবে 15 স্কোয়ার সমান সমান 225। যার 15 স্কোয়ারের মান মুখস্থ নেই সে কিন্তু ধরা খেয়ে যাবে। এখানে 15, 20, 21, 23, 26 এরকম বিভিন্ন কিছু থাকতে পারে, এবার আসেন ধাপ 11। যেমন মনে করেন 2, 5, 10, 17 এর ষষ্ঠ পদ কত? দেখেন তো এই অঙ্কটা পারেন কিনা। 2, 5, 10, 17 এর ষষ্ঠ পদ কত? অনেক সময় ধারার সিকুয়েন্স যদি না বুঝতে পারেন তাহলে মধ্যকার ব্যবধান খুঁজবেন। 2 আর কত হলে 5 হয়? 3। 5 আর কত হলে 10 হয়? 5 হলো 7। তাহলে আমরা 3, 5, 7 এইভাবেই বাড়ছে। 3, 5, 7 যদি এরকম বাড়ে তাইলে বুঝবেন যে হলো পরেরটা 9, পরেরটা 11, এইভাবেও করতে পারেন। কিন্তু এইটার জন্ম একটু ভিন্ন। এটার জন্ম হলো 1 স্কোয়ার প্লাস 1, 2 স্কোয়ার প্লাস 1। তাহলে এইটা দেখেন কত? 4 স্কোয়ার প্লাস 1, মানে 4 নম্বর পদ। তাহলে অবশ্যই ষষ্ঠ পদ হলো 6 স্কোয়ার প্লাস 1। তাহলে 36 যোগ 1 সমান সমান 37। 36 প্লাস 1 সমান সমান কত? 37। ঘুম পাচ্ছে? ওকে, আমরা এখনই ছেড়ে দিব, সমস্যা নেই। আর একটা রুলস 11, 12টা ধাপ করায় শেষ করে দিব। 12টা 37। ওকে, ধন্যবাদ 37। গুড। সবাই একটু ক্লাসের অনুভূতি জানান, আজকের ক্লাস কেমন লাগলো। শীতের কারণে অনেকেই চলে গিয়েছেন, যারা আছেন প্রায় 200-র মতো স্টুডেন্ট, 200 জনই কমেন্ট করবেন যে আজকে ধারার ক্লাসটা আপনাদের কেমন লাগলো। কঠিন কঠিন বিষয়গুলো সহজ সূত্র দিয়ে একটা জায়গায় আসি, আমরা যত অঙ্ক করিয়েছি একই জায়গায় আসি। অনেকভাবে কঠিনভাবে এই ধারা করানো যায়, কিন্তু আমি একই জায়গায় থেকে সকল অঙ্ক উপস্থাপন করার চেষ্টা করেছি। এটা আমার ক্ষুদ্র প্রয়াস ছিল, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। সবাই একটু জানাবেন কমেন্টে। হ্যাঁ, সবাই কমেন্টে জানাবেন। ওকে, লাস্ট ধাপ ধাপ 12। দেখেন 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 এর পরবর্তী পদ কত? এই ধারাটার নাম হলো ফিবোনাকি। ফিবোনাকি। এই ফিবোনাকি একজন গণিতবিদ, ইনি এই ধারাটা আবিষ্কার করে, যার কারণে তার নামানুসারে এটা ফিবোনাকি ধারা হিসেবে প্রকাশ পায়। ওকে,
ওকে, হাবিবা সুলতানা, ধন্যবাদ। আহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফারহানা নিফা জুনাকি, ধন্যবাদ ধন্যবাদ। 34। ফিবোনাকি ধারাটা কি দেখেন, এই দুইটা সে মৌলিকত্ব থেকে নিছে, এই দুইটা যোগ করলে হয় এটা। আবার এই দুইটা যখন যোগ করবে 1 + 1 সমান সমান হয় 2। আবার এই 2 আর আগেরটা 2 প্লাস আগেরটা যখন যোগ করবে তখন হবে 3। প্রত্যেকটা সংখ্যা তার আগের সাথে যোগ করবে, সেহেতু কি হবে 21 আর 13, 21 যোগ 13 সমান সমান 34। এই যে 34 হলো অ্যান্সার। পূর্বের দুইটা সংখ্যা যোগ করে পর্বেরটা, এর যদি পরবর্তীটা চাইতো তাহলে কত হতো, এখানে 34 আসতো, তখন হতো 34 প্লাস 21 সমান সমান 55। এইভাবে গঠিত হতো থাকতো। এই সূত্রটা, এই ধারাটার নাম কি সবাই একটু কমেন্ট করে জানান, এই ধারাটার নাম কি? আলহামদুলিল্লাহ। যারা কমেন্ট করেন নাই তারা একটু করবেন আজকের ক্লাসের অনুভূতি। এবং এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে গ্রামের দিকে, হ্যাঁ, এই রাত 10:30 মানে প্রায় অর্ধেক রাত। হ্যাঁ, আপনারা আপনারা অধীর আগ্রহ ধরে করলেন। যতটুকু শেখাইতে পারলাম বা আপনারা শিখতে পারলেন, সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারা যেন সফল কাম হতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারোর কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ, এখন 32, 26 অনেকবার আসছে, নন ক্যাডারেও আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে। ওকে।